নমস্কার দোস্ত, কেমন আছেন আপনারা? আজ মন্দারমণির এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দারমণিতে কিভাবে আসবেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে কিভাবে বুকিং করবেন, ঘর কেমন, তার বিস্তারিত বিবরণ দিয়ে আগের দুটি পর্ব আমি করে দিয়েছি। সেটা মন্দারমণি প্লেলিস্টে পেয়ে যাবেন। ওই দুই পর্ব দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। খুব সকালে ভিড়ভাট্টা হওয়ার আগেই যদি চলে যাওয়া যায় সমুদ্র সৈকতে, তাহলে পুরো সি বিচ জুড়ে এই লাল কাঁকড়াদের আপনি দূর থেকে দেখতে পাবেন। কিন্তু সাবধান, কাছে গেলেই টুপটাপ করে যে যার গর্তে ঢুকে যাবে। খুব সতর্ক এরা, এবং মানুষদের একদমই বিশ্বাস করে না। দূর থেকে দেখলে মনে হয় কোনো লাল ফুলের পাপড়ি বালির ওপর পুরো বীচ জুড়ে পড়ে আছে। অদ্ভুত দেখতে লাগে, টকটকে লাল। মন্দারমণি প্রাথমিকভাবে আবিষ্কারের পর এর নাম রাখা হয় মন্দারবনি এবং পরে পরিচিত হয় মদারমণি নামে। এরপর কালক্রমে এটি মন্দারমণি নামে পরিচিত হয়। এই কাঁকড়াগুলো সবসময় আশেপাশে একটা করে গর্ত করে রাখে এবং একটু হাত ওঠালেই বা কাছে গেলেই টুপ করে ভেতরে ঢুকে পড়ে। লেগেছিল? পয়জনাস? তা তুমি হাত দিয়ে ধরছিলে কেন? আজ দুপুরে সমুদ্র স্নান করতে এসে কম বেশি সকলেরই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে গায়ে কিছু ফুটছে, কিন্তু কিছু কাঁটা বা কিছু দেখা যাচ্ছে না। তো সবাই মোটামুটি এই সিদ্ধান্তে এলো যে হয়তো জলের মধ্যে কিছু বিষাক্ত স্লাইম বা কিছু, হ্যাঁ ওই টাইপের কিছু মিশে আছে। তো এখন এই জলটা যে রিট্রিট করেছে, ফেরত গেছে, এখন মনে হয় মরা কোটালের টাইম বা ভাটার টাইম। এখন যে ভাটার টাইম, জলটা অনেকটাই ফেরত চলে গেছে। তো এখন এই আসার পথে দেখতে পেলাম ঠিক ঠিক করছে ব্রিটল স্টার। সি বিচে ছত্রতত্র ছড়িয়ে আছে চারপাশে। আমরা প্রথমে তো গতকাল স্টারফিশ ভেবেছিলাম, তারপরে স্টারফিশের তো টিউব ফিট থাকে, তো ব্রিটল স্টারের হেয়ার্স লাইক একটু টেন্টাকলস থাকে, যেগুলো অ্যাকচুয়ালি বিষাক্ত। তুমি সকালে কি হয়েছিল সেটা প্রথমে বলে না। চান করতে এলে আমি আমরা এলাম, আমাদের অন্যান্য ফ্যামিলিরা এসেছিল তাদের বাচ্চা নিয়ে। তো প্রথম এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার মেয়ের, কিছু একটা ফুটছে, পায়ে ফুটছে। সে তো ভয়ে লাফিয়ে লাফিয়ে জল থেকে পালালো। এরপরে অন্যান্য ফ্যামিলি আসতে দেখা গেল যে তাদেরও সেই একই এক্সপিরিয়েন্স, কারো কোমরে, কারো হাতে, কারো পায়ে, বাচ্চাদের পায়ে, গায়ে হচ্ছে। তো এবার সেই এক্সপিরিয়েন্স তারপরে কিছুক্ষণ পরে আমাদেরও হতে শুরু করলো, হাতে, গলায়, মানে ওপেন যে জায়গাগুলো আছে সেইখানে জল লাগছে এবং একটা ক্লয়ের মতো কিছু ফুটছে, কিন্তু কোনো হুল নেই, কাঁটা নেই। তো তখন সবাই মিলে যেটা আলোচনা করা হলো বা যে ডিসিশনটা আসা হলো, যে এটা কনক্লুড করা হলো যে এটা তাহলে হতে পারে কোনো জেলিফিশের ঝাঁক থাকতে পারে, কাছাকাছি চলে এসেছে। আর যাদের লালাটা হয়তো মিশছে জলে, সেইটাই আমাদের স্কিনে লেগে রিঅ্যাক্ট করছে, একটা রিঅ্যাকশনের মতো হচ্ছে, জ্বালা জ্বালা একটা কিরকম পোড়া ভাব, ফোটা ভাব ফুটছে মনে হচ্ছে। আর কিছুক্ষণ জলে ধুয়ে দিলেও সেটা ঠিকও হয়ে গেল। এখন বুঝতে পারছি ওটা না ছিল জেলিফিশ, না ছিল স্কুইড, কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটল স্টার। কারণ এইখানে যখন এই সি বিচ দিয়ে হেঁটে আসছি দেখতে পাচ্ছি যে ঠিক ঠিক করছে ব্রিটল স্টার। তাদের ওরা পয়জনাস হয়, অ্যাকচুয়ালি পয়জনাস হয়, খুব খুব হেভিলি পয়জনাস হয়তো হয় না, ওই জন্য আমাদের হাতটা বেশি হয়নি। তাদের বিষটাই জলে মিশেছে এবং সেইটাই আমাদের গায়ে লেগে রিয়াকশনটা হয়েছে। কারণ আমরা যে জায়গাটায় চান করছিলাম সেই জায়গাটাই এখন আর জল নেই, শুধু ভেজা বালি, জলটা পুরোটাই পিছিয়ে গেছে এবং সারা বিচে ব্রিটল স্টারগুলো ছড়িয়ে আছে। এখন সেই রহস্যটা কিছুটা হলেও বোঝা সলভ।
সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, 360 ডিগ্রি ভিউ, পুরোটা দেখুন। আচ্ছা একটা কথা, সমুদ্রের ওই পারে কি আছে? ওই যে ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, দেখুন এইটা একটা লাইনের মতো। এটার লোকেশনটা কি? এটা হচ্ছে দীঘার বর্ডারটা। না, এটা দীঘা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর, ওই যে দীঘা মন্দারমণি। মন্দারমণি। এবারে এই দেখুন এইখানটা আছে লাইনটা, এই যে লাইনটা, এই যে লাইন, এই যে লাইন, এই যে লাইন, এই লাইনের ওপরে কি আছে? গুগল ম্যাপ দা অন্য কিছু দেখে বলতে হবে এক্স্যাক্টলি ওপারে কি আছে। যারা ভিডিওটা দেখছেন তারা যদি কমেন্ট করেন, হ্যাঁ কমেন্ট করে ভালোই। বা কারো যদি আইডিয়া থাকে যে ওই পারে কি আছে, কারণ আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ? এটা কেমন হচ্ছে? ছবি তুলছিস? এই ঘর ভাড়া দিস? হ্যাঁ কিরে, ব্যাক করে বেরোতে পারে না, ঘর ভাড়া দিস, ঘর ভাড়া দে। এটি হচ্ছে তারা মাছ বা সমুদ্র তারা। এর বৈজ্ঞানিক নাম অ্যাস্টেরিস বা স্টারফিশ। এরই দুঃসম্পর্কের আত্মীয় হচ্ছে অফিউরা বা ব্রিটল স্টার। একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি, তারা মাছদের মস্তিষ্ক ও রক্ত থাকে না, তবে চোখ থাকে। কোনো কারণবশত যদি এদের হাত কেটে গেল তা পুনরায় সৃষ্টি হয়। বাহ, পেছনের ডিজাইনটা দেখেছো? আরে এই জন্তু। পৃথিবীর সকল সমুদ্রের তলদেশে প্রায় 1500 প্রজাতির তারা মাছ পাওয়া যায়। এমনকি উপকূল ও মেরুর হিমশীতল জলেও এদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। চীন, ইন্দোনেশিয়ায় সহ কিছু দেশে এটি সামুদ্রিক খাবার হিসেবে মঠে ফিরে প্রচলিত। হঠাৎ দেখা পেলাম এই গার্ডেন লিজার্ডের মুখের থেকে দেহের মধ্যভাগ অবধি কমলা রং এবং তারপর থেকে হালকা একটা কালার পুরো দীর্ঘ লেজ অবধি এই হালকা কালারটি বিস্তার করেছে। বড় বড় চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল। কি করছিস তোরা? বিবেকানন্দ মঠে এই গাছতলায় সকালবেলা আমার এক দাদা একটা হারমিট ক্র্যাব বিশাল বড় সড়ো এনে রেখেছিল। নাও ফ্রেন্ডস, আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি। এই হারমিট ক্র্যাব সারা জীবনই একটি শক্তপোক্ত শেলের খোঁজে থাকে, তার পছন্দের ঠিকঠাক মাপের মলিউস্কের শেল। কিন্তু যেহেতু হারমিট ক্র্যাব আস্তে আস্তে বড় হয় বা বাড়তে থাকে, তখন আরও বড় শেলের প্রয়োজন হয়, তাই তার অনুসন্ধান চলতে থাকে। চিন্তা করুন বন্ধুরা, সারা জীবনই অন্য আরেকটা শেল কিভাবে সেটা ফিটিং হবে, কিভাবে রাইট সাইজের হবে, সেই নিয়ে খোঁজাখুঁজি চলতে থাকে। খুবই কষ্টকর জীবন, তাই না? অশ্বক্ষুরের ন্যায় দেখতে উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো হর্স ক্র্যাব
লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত, কিন্তু এটা কি কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল রয়েছে। কি নাম বলেন এটা? লক্ষণ পাতিয়া। ওই দেখো, দেখেছো? না, বারণ করো না। দাদু জানে বলে তাই। ওই দেখো, এক ধরনের ইয়ে। ওই দেখো কেমন করছে। কেন হাত দিয়ে কেন একটু টাচ করো, এটা টাচ করো। বাড়ি মারে এখানটায় ও কাঁকড়া মতো নিয়ে হাত দিয়ে আসতে হাত দিয়ে দেখছি দেখি এখানে বাড়ি মারা দেখো কি করবো। তুমি হাত দাও, বাড়ি মারা বাড়ি মারা বাড়ি মারা বাড়ি মারা। চলো আর না, এই কাঁকড়া দেখে দেখেছো? ক্যাংড়া দেখেছো? দেখেছো এই যে কামড়াচ্ছে, এই কামড়া দেখেছো? এটা কামড়ে দিচ্ছে। হ্যাঁ দেখেছো, বড় বড় কাঁকড়া। জলে ছেড়ে দাও না, ওদের মারছো কেন? মারছে না, নিয়ে যাবে। দেখেছো এই যে কাঁকড়া, চোখের বাচ্চা চোখ। দেখেছো? বড় হয় না তে না, এই কাঁকড়া এরকম, এই কাঁকড়া বড় হয় না। এই পুরীতে তো বড় হয় তো। পুরীতে না, সেটা আলাদা, সমুদ্র কাঁকড়া আলাদা। ও এটা কি কাঁকড়া? এটা জাহাজের কাঁকড়া, এটা সমুদ্র কাঁকড়া না। ও এই কাঁকড়া এটা সমুদ্র কাঁকড়া না। ও তুমি দাঁত দিয়ে কাটার চেষ্টা করছো? হ্যাঁ, এক ঘুষি মারবো না। ভারতবর্ষে দুই প্রজাতির হর্সু ক্র্যাব পাওয়া যায়, কোস্টাল হর্সু ক্র্যাব এবং 2 নম্বর ম্যানগ্রোভ হর্সু ক্র্যাব, এবং এর অধিকাংশই দেখতে পাওয়া যায় উড়িষ্যায়। এই দুটো স্পিসিসই এখনও অবধি লিস্টেড হয়নি IUCN রেড লিস্টে, কিন্তু এদের অন্তর্ভুক্ত করা হয়েছে শিডিউল 4 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর মধ্যে। এই হর্সু ক্র্যাবের রক্ত কিন্তু উজ্জ্বল নীল, এর অনেক ঔষধি গুণ আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি বন্ধুরা, এই হর্সু ক্র্যাবের 10টা চোখ আছে। এই 10টা চোখ দিয়ে এরা লাইট কোন দিক দিয়ে আসছে সেটা সেন্স করতে পারে। হর্সু ক্র্যাবকে বলা হয় জীবন্ত ফসিল। কেননা এরা এক্সিস্ট করছে মোটামুটি আনচেঞ্জড অবস্থায় ফর অ্যাটলিস্ট 445 মিলিয়ন ইয়ার্স। চিন্তা করুন বন্ধুরা, এরা যখন থেকে আছে তখন ডাইনোসরও ছিল না, এদের পরে ডাইনোসররা এসছে। গর্তের কাছে রেডি দিকটা যোগ করো তো, বেশি যোগ করলে ফেটে যাবে। আচ্ছা, এই মিশনের সিটির পাশে ব্যাঙেদের বিরাট ফ্যামিলি আছে। তা আপনাদের সেই ব্যাঙ ফ্যামিলি আমি দেখাতে চলেছি। পজ।
স্নেলটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এবং একটা ডিজাইন হচ্ছে স্যান্ডে, খুব সুন্দর। ভালো বন্ধু ইনি গর্ত থেকে হালকা বেরিয়ে সকালবেলার মিঠে রোদ পোহাচ্ছেন এবং দেখছেন চারপাশে কেউ নেই তো। আজকে ডিনারে একজন সেলিব্রিটি আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল। ওনাকে অনেকক্ষণ থেকে চেনা চেনা লাগছিল, তো সামনাসামনি এসে কথা বলার লোকটা শোনাতে পারলাম না। আঙ্কেল, নমস্কার সবাইকে। আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না, তবে হ্যাঁ, দীর্ঘদিন আমি অভিনয়ের সাথে যুক্ত। আমি সিরিয়াল করছি প্রায় ধরুন 30 বছর হবে, আর নাটক নিয়ে পড়াশোনাও করেছি রবীন্দ্রভারতী থেকে। আর আমার প্রথমে নিজের গ্রুপ ছিল, তাই নিয়ে আমি অনেক পুরস্কারও পেয়েছি। নাট্যদল, হ্যাঁ, নাট্যদল। নাট্যদলে। পরবর্তীতে আমি স্বর্গীয় রমাপ্রসাদ বণিকের দলে গিয়েছিলাম এবং সেখানে অভিনয় করতাম। সেখানে আমার অনেকখানি ভূমিকা ছিল। দলের মেকআপ করা, তারপরে আপনাদের ওই মানে যখন যে কোনো চরিত্র করা, অথবা ধরুন রমাদা না করলে রমাদার জায়গায়ও অভিনয় করতে হয়েছে আমাকে। তা এই নিয়ে আছি, আবৃত্তিটা শেখাই দীর্ঘ 35 বছর ধরে। আর এই একটু ঘুরতে বেড়াতে ভালোবাসি, তো এই যেমন এখানে এসছি মন্দারমণিতে, তো এনাদের সাথে দেখা হয়ে গেল। অভিনয়ের খুব বড় ফ্যান। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। খুব ভালো লাগে। আচ্ছা, তো যাই হোক, অনেক সিরিয়াল তো করেছি 30 বছর ধরে। বিভিন্ন চ্যানেলেই আপনারা হয়তো আমাকে দেখে থাকবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আর নিজের সম্বন্ধে কী বা বলবো, কি বলতে ভালো লাগে, আপনারা সকলে দেখুন, দেখেন, এটাই আমার কাছে আশীর্বাদ স্বরূপ। কারণ আপনারা না দেখলে আমাদের করে কি হবে, আমাদের ওটাই আনন্দ। সারা জীবন এটা নিয়েই আছি, এটা নিয়েই থাকতে চাই। এবং আমার মনে হয় যে সংস্কৃতি এবং এই ঘুরে বেড়ানো বা ভ্রমণ যাই বলুন। আর আমি অবশ্যই একটু পশু পাখিকে বড্ড ভালোবাসি, ওরা আমার প্রাণ। আমার জীবনে আমি এই তিনটেকে নিয়েই চলি, এই নিয়ে আমি থাকতে চাই, এই নিয়েই আমি এখান থেকে চলে যেতে চাই। মানে যেতে তো একদিন সকলকেই হয়। একটু যোগ করে দিই, এই তিনটে হলেই মনে হয় একটা সার্থক মানুষ হওয়া যায়। এই তিনটের কথা বললেন আপনি, সংস্কৃতি, ঘোরাফেরা, ভ্রমণ, আর পশু পাখিকে প্রেম। হ্যাঁ, এই তিনটে হলেই কিন্তু মনে হয় সার্থক মানুষ হওয়া, ছাড়া কিন্তু সম্ভব না। সেটা আপনারা কি বলবো, আপনাদের উপরই ছেড়ে দিলাম ওই ব্যাপারটা। আমি এটা করি কারণ আমার এটা মনে হয়েছে যে ইঁদুর থেকে সিংহ পর্যন্ত সবই দেখুন দেবদেবীর বাহন। আর পশু পাখি এতটাই ভালো, মানে তারা হয়তো কথা বলতে পারে না, কিন্তু তারা মানে কি বলবো, এতটা ভালোবাসা দেয়, এতটা ভালোবাসা দেয়, সেটা আমি জানি না মানে মানুষ অতটা দিতে পারে কিনা। স্বার্থ ছাড়া অকারণেই তার ভালোবাসা। হ্যাঁ, তো এই জন্যে আমার পশু পাখি খুব ছোট্টবেলা থেকে আমি ভীষণ ভালোবাসি, তাদের খাওয়াই। আমার যথাসাধ্য আমি চেষ্টা করি তাদের মানে ভালো রাখতে। আমি একার পক্ষের কতটা কি করব, যতটুকু পারি করি। আর এই একটু ঘুরে বেড়াতে ভালোবাসি,
একটু আধটু লিখতেও ভালোবাসি। আর ডিরেকশন কাজ তো করি নাটকে বা যাত্রায়। আর এছাড়া আবৃত্তিটা তো আছেই আমার চর্চা, অনেকদিন ধরে শেখাচ্ছি, করি। আর কি, এই তো সবই বলে ফেললাম। সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।